আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে হচ্ছে আপনারা 5-10 মিনিটে মার্কেটে ট্রেড প্লেস করবেন। ওকে, তো এই স্ট্র্যাটেজিটা অনেক কাজের, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। এবং বাইনারি মার্কেটে সবসময় হচ্ছে 1 মিনিটে ট্রেড করা যায় না। ওকে, তো আমি সময় নষ্ট না করে এখানে ট্রেডিংটা অবশ্যই শুরু করে দিলাম। এখানে হচ্ছে আমি বাইনারি অপশন যাবো, এখানে আমি ডিজিটাল যাবো। ডিজিটাল শুরু একটু বেশি ফিক্স টাইমিং, তো এইটা একটু বেশি ভালো হবে। কয়েকটা পেয়ার এখানে ওপেন করব। আপনি এই টেটটা পাইতে 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে, আপনারা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে ধৈর্য সহকারে টেট করবেন, তাহলে দেখা যায় টেটগুলোর রেশিও ভালো আসবে। ঠিক আছে। তো আজকে হচ্ছে এটা আমি ব্ল্যাক স্ক্রিনে করছি। আপনারা চাইলে যে আইকিউ কর্নার অপশন দেওয়া আছে, এখানে হোয়াইট করতে পারবে। হ্যাঁ, এটা বিভিন্ন কালার করতে পারবে। আমি এটাকে ব্ল্যাক করছি, রাত হয়ে গেছে তো চোখে আলো একটু দেখা যায় প্রবলেম করে। তো এই ক্ষেত্রে কয়েকটা পেয়ার আমি নিয়ে নিলাম, যদিও আজকেও ওটিসি মার্কেটটা মোটামুটি ভালো রিয়েক্ট করছে না, আমি যেটা দেখলাম। তো এখানে হচ্ছে ফুল ব্যালেন্সই ট্রেড প্লেস করবো। এর জন্য হচ্ছে প্রত্যেকটা পেয়ারের টাইম ফ্রেম থাকতে হবে 5 মিনিট। ওকে, আমি এখানে 5 মিনিট করে নিচ্ছি। যদিও আপনারা হচ্ছে একটা পেয়ারে সব কেটে একটা পেয়ার 5 মিনিট করলে যত পেয়ার আপনি ওপেন করবেন সব পেয়ারে হচ্ছে 5 মিনিট থাকবে, এবং একটা পেয়ারে আপনি যে অ্যামাউন্ট সেট করবেন সেই অ্যামাউন্টে থাকবে। ওকে, এখানে আমি 5 মিনিটে সিলেক্ট করছি সবগুলো পেয়ারে, যেটা আমার সিলেক্ট করা ছিল না, বা আমি এখানে সেট করতে পরে করছি। এগুলো হচ্ছে আমি 5 মিনিট এখান থেকে করে নিচ্ছি সিম্পল। এটা আসলে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আপনাকে 5 মিনিটও টেট করতে হবে, আবার 10 মিনিটও করতে হয়। বাইনারি মার্কেট সবসময় আপনি 1 মিনিট পাবেন না। ওকে, প্রথমত এই ট্রেন্ডটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আপনাকে অবশ্যই লেভেল দেখতে হবে যে লেভেল আছে কিনা, বা মার্কেট এখানে রিয়েক্ট করতেছে কিনা, আর এরকম একটা পয়েন্ট খুঁজতে হবে। এবং পয়েন্ট খুঁজে এখান থেকে আপনাকে ডিসিশন নিতে হবে আপনি হায়ার করবেন না লোয়ার করবেন। ওকে, এখানে হচ্ছে অলমোস্ট যদি আপনি দেখেন, আগে অবশ্যই আপনাকে ক্যান্ডেল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। বাইনারি মার্কেটে ফরেক্স প্যাটার্ন বেশি একটা কাজ করে না, আমি আবার বলছি, বাইনারি মার্কেটে ফরেক্স প্যাটার্ন বেশি একটা কাজ করে না। ওকে, এখানে আমি যদি বায়ারের অ্যাক্টিভিটি ভালো দেখি, অর্থাৎ এই লেভেলে যদি বায়ারের অ্যাক্টিভিটি ভালো দেখি, এখানে আমি বায়ারের জন্য টেক প্লেস করতে পারি। তো এটা এখনো ওরকম কন্ডিশন আসে নাই, দেখতে পাচ্ছেন মার্কেটটা হচ্ছে এখানে একটা রেঞ্জিং কন্ডিশনে আছে। যে আপনি দেখাই, এটাকে আমি হোয়াইট করে নিয়েছি, স্ক্রিনটা হচ্ছে আমাদের দেখায় আপনাকে। ওকে, মার্কেটটা আমাদের রেঞ্জিং মার্কেটে আছে, এবং 10 প্রিভিয়াসলি ডাউন আছে। মার্কেট এখানে 10 চেঞ্জ করার কিন্তু একটা ট্রাই সেখানে করতেছে। ওকে, কিন্তু পুরোপুরি সেখান মানে পারে নাই, বা ট্রাই করতেছে এখান থেকে আমাদের। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি এখানে ডিসিশন নিব না। মানে আপনার ট্রেডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পয়েন্টগুলো এবং এন্ট্রি পয়েন্টগুলো একুরেট হওয়া আছে, তাহলেই মোটামুটি রেশিও আপনার আরও ভালো আসবে। ওকে, আমি এখানে 5 মিনিটে ক্লিক করে রাখলাম। এই পেয়ারটা এখন আমাদের শেষ হয় নাই যদিও। এখান থেকে আসলে টাইমিংটা শেষ হয় নাই। এখান থেকে যদি আপনি দেখেন, এখানে নেক্সট, এটা হচ্ছে নেক্সট লেভেল। তাই মার্কেট এখানে একটা আপ ট্রেন্ড ট্রাই করছে, প্রিভিয়াস লেভেল মার্কেট এখান থেকে ভেঙে দিছে। ওকে, তো এই ক্ষেত্রে এখান থেকে মার্কেট চান্স আছে হায়ারে যাওয়ার জন্য, বাট এই ক্ষেত্রে আমাদের এখনো কনফার্মেশন পাই না। এখানে যদি আপনি দেখাই, এখানে কিন্তু কিছু বায়ারে অ্যাক্টিভ, এই ক্যান্ডেলের হাই টু লো রেশিও হচ্ছে বায়ারে আন্ডারে, বডি টু উইকটা হচ্ছে আপনার সেলার্সের আন্ডারে। এই ক্যান্ডেলের এটা মোটামুটি ইকুয়াল বলা যায়, এটা হাই টু লো বডি একই বলা যায়। এটা সম্পূর্ণ সেলার্সের আন্ডারে, এবং হাই টু লো বডি টু উইক দুইটাই সেলার্সের আন্ডারে। তো এই ক্ষেত্রে এখানে ডাইরেক্টলি ট্রেড নেওয়াটা একটা বোকামি হবে, আমরা এখানে একটু ওয়েট করতে হবে। ওকে, এখানে একটা অপরচুনিটি আছে, কিন্তু এখানে মার্কেট বেশি ভলাটিলিটি আছে, এখানে ট্রেড প্লেস করা যায় এমন যাবে না। তো এই পেয়ারগুলোতে সময় একটু বেশি লাগে। তো ট্রেড পেয়ে গেলে অবশ্যই আমার ট্রেড প্লেস করতে হবে। এটা হচ্ছে ডাইরেক্টলি মার্কেট হাই ভলিউম উপরে চলে গেছে, এখানে 50-50 চান্স, কারণ এখানে অবশ্যই মার্কেট দেখতে পাচ্ছেন বড় বড় উইক মার্কেট প্রত্যেক মার্কেটে হয়ে থাকে, কটেক্স এরকম হয়ে থাকে। এই পেয়ারে মনে হচ্ছে একটু সুযোগ পাইতে পারি, কিন্তু এটা আসলে আমাদের প্রপারলি দেখতে হবে। এখানে আমাদের 1 মিনিট দেখতে হবে, ডাইরেক্টলি ট্রেড প্লেস করা মার্কেটে যাচ্ছে না এই মুহূর্তে। ওকে, তো এখানে আমি অলরেডি ডিসাইড করে ফেলছি, আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে। এখান থেকে ট্রেডটা আসতে হবে আমাদের আগে কনফিডেন্টলি। ওকে, তো এখান থেকে আমি ফুল ব্যালেন্সটা হায়ার প্লেস করলাম। এখান থেকে আমি পয়েন্টটা আপনাকে বলি, এটা কিন্তু সম্পূর্ণ ডাউন ট্রেন্ড না, এটা এখানে মিনি রেঞ্জিং মার্কেট আছে। ঠিক আছে, হ্যাঁ, আপনি যদি মেজর হিসাব করেন, মেজর ট্রেন্ড হচ্ছে এখানে হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। ঠিক আছে, কিন্তু ডাউন ট্রেন্ডের ভিত্তিতে এটা প্লেস করি নেই।
আমি যদি ক্যান্ডেল বাই ক্যান্ডেল আপনাকে এক্সপ্লেন করে বিষয়টা বলি, তাহলে আপনার এই বিষয়ে আইডিয়া একটু ভালো আসবে। তো প্রথমত এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্পূর্ণ সেলার্সের আন্ডারে, এবং এটার বডি টু উইক রেশিও হচ্ছে সেলার্সের আন্ডারে, বাট হাই টু লো রেশিও এখানে বায়ারের আন্ডারে। আর এখানে হচ্ছে বায়ার কিছুটা পুশ করার ট্রাই করে, বাট সেলার্স এখানে মোটামুটি ভালো একটা পয়েন্ট এন্ট্রি করছে, এবং এটা সম্পূর্ণ সেলার্সের আন্ডারে, এটা হচ্ছে সম্পূর্ণ সেলার্সের আন্ডারে। ওকে, কিন্তু বায়ার যেই পয়েন্ট করতে এখানে ট্রাই করছে এন্ট্রি হওয়ার জন্য, অর্থাৎ এখানে কিন্তু স্যালারের পাওয়ারের যে পাওয়ার সেখানে মোটামুটি বায়ার অ্যাক্টিভ হতে পারে না। ওকে, কিন্তু এই পয়েন্টে মূলত বায়াররা কিন্তু অ্যাক্টিভ হওয়ার ট্রাই করছে। এখান থেকে যদি আমি এটা বডি এবং এটা উইকটাকে আমি ড্র করি, আসলে আমি দেখেই মার্কেটে বুঝতে চাই, আমার আসলে এত বারবার সুইচ করা লাগে না এখান থেকে। এখানে যদি দেখেন, এইখানে কিন্তু সেলার্সের অ্যাক্টিভিটি অনেক বেশি। ওকে, আর এই যে লেভেলটা আমি ড্র করছি, যে বডি উইকটাকে ড্র করছি, কারণ স্টুডেন্টরা বুঝতে পারবে এটা, অনেকে এই বিষয়ে অনেকে শিখাইছে অনেকে। তো এই ক্ষেত্রে এটা বডি উইক কিন্তু অবশ্যই ফিল আপ করছে, এবং এখানে স্ট্রং সেলার্স কনফার্মেশনও আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এখানে চান্সেস আছে মার্কেট হচ্ছে নিচের দিকে যাওয়ার চান্সেস সবচাইতে বেশি আছে, এবং মার্কেটটা রেঞ্জিং ট্রাই করে 1 মিনিটের ক্ষেত্রে আপনি চাইলে করতে পারেন। যেমন দেখা যায় এখানে হচ্ছে রেঞ্জিং মার্কেট হচ্ছে, মার্কেট উপরে গেছে, এখান থেকে মার্কেট বাউন্স করে মার্কেট ডাউন চলে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখেন, আপনি যদি 1 মিনিটের ক্ষেত্রে অনেকে যে কাজটা করতো, অনেকে কিন্তু মনে করতো যে আসলে এখান থেকে সেলার্স, এখান থেকে সেলার্স, এখান থেকে সেলার্স, এটা হচ্ছে নেক্সট টার্গেট, অনেকে লোয়ার প্লেস করতে, সেখানে লস কি, সেখানে লস করতো। হ্যাঁ, তো সেই ভাবতো মার্কেট এখন উপরে যায়, বাট এটা এটা অবশ্যই রং। কারণ কি, কারণ আপনি মার্কেটে, বাইনারি মার্কেটে কখনোই 1 মিনিটের ট্রেড সবসময় করতে পারবেন, এবং 1 মিনিটের ট্রেড করে আপনি সবসময় প্রফিটও করতে পারবেন না। আপনি হয়তো 2-3 দিন করবেন, 4 দিনের বেলায় আপনি লস খাবেন। ঠিক আছে, এবং মার্কেট সবসময় এক থাকে না, যে কোনো মার্কেটে পকেট অপশনে যান, কটেক্সে যান, আইটি অপশন তো মোটামুটি দেখা যাচ্ছে রিয়েল মার্কেটের সাথে ভালো সমন্বয় করে ওটিসি মার্কেটগুলো চলে, কিন্তু কটেক্সে এটা মোটেই এরকম চলে না। ঠিক আছে, আমি 5 মিনিটে ক্লিক করলাম, দেখেন মার্কেট কিন্তু এখানে ডাউন চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু শুধু ডাউন ট্রেন্ডের ভিত্তিতে আমি করি, এই মুহূর্তে এই যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের উইকটাকে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করে এবং ট্রেন্ড অ্যানালাইসিস করে এখানে আমি ফলাফলটা পাইছি। এই ট্রেডটা করতে আমার 20 মিনিটও লাগতে পারে। এই ট্রেডগুলো হচ্ছে কি, এই 5 মিনিটের যে ট্রেডগুলো আছে, এগুলো হচ্ছে আপনার দেখা যায় যে 10টা করলে তার মধ্যে সর্বনিম্ন 7টা উইন থাকে। ঠিক আছে, মোটামুটি ভালো একটা রেশিও নেওয়া যায় এখান থেকে। 8টা 9টাতে আপনি উইন থাকে, যদি অ্যাকুরেসি আপনি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো আর অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করছেন, তা হচ্ছে যে শিখার বিষয়ে। আপনারা অবশ্যই দেখা যাচ্ছে কি, যে আমাদের কোর্সের মূল্যটা আসলে অনেক, এটা আমি বুঝি, কিন্তু এটা কিছু করার নেই, কারণ এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা আমার শ্রম। ওকে, এটা আমার শ্রম, এবং প্রত্যেকটা ক্লাস হয় লাইভে, কোনো ডেমো কোনো ভিডিওতে ক্লাস হয় না যে আপনি ডেমো ব্যালেন্স আপনাকে শিখাবো। প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস এখন থেকে হবে, এবং হয়ও। ঠিক আছে, এবং লাইভ ক্লাসে স্টুডেন্টকে শিখাই দিই কোনো ডাউট থাকলে। তো এই ক্ষেত্রে দেখা যায় আমার সময় অপচয়। আর একটা বিষয় অনেকে বলে যে আমি শিখাই কেন, প্রথম হচ্ছে কি, বাইনারি মার্কেট না, আপনি যে কোনো ফাইন্যান্সিয়াল মার্কেট আপনি 24 ঘন্টা পরে থাকেন, আপনি কাঙাল হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, এবং মেন্টালিটি আপনি 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 ধরে পাগল হয়ে যাবেন আপনি। এক্ষেত্রে এইসব মার্কেটে এতক্ষণ সময় ব্যয় করা ভালো না। ঠিক আছে, আমি ট্রাই করি যে শর্টকাট ট্রেডিং করে মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে যাই, এবং পরবর্তীতে অন্যান্য কাজ করি, দেখা যাচ্ছে নিজে পার্সোনাল কাজ করি, বা দেখা যাচ্ছে অন্য অন্য বিভিন্ন শিখার ট্রাই করি, বা কাউকে শিখাই, এরকম। ঠিক আছে, আপনাকেও রিকমেন্ড থাকবে, আপনি যখন ট্রেডিং পারবেন এবং মার্কেটে আপনি প্রফিট হলে মার্কেট থাকার দরকার নেই, মার্কেট থেকে বের হয়ে যান। এমনও দিন থাকবে, কথার কথা বললাম, আপনাকে $1 নিয়েও মার্কেট থেকে বের হইতে হবে। এটাই কিন্তু হচ্ছে রিয়েলিটি। আপনি সবসময়ই দেখা যাচ্ছে স্বর্ণের ডিম পাড়া হাঁসের মতো প্রতিদিন ডিম পাড়বে এরকম না। হাঁসও কিন্তু দেখা যাচ্ছে, যারা হাঁস লালন পালন করেন দেখা সবসময় ডিম দেয় না, আসলে সিজন আছে। ওকে, তো এই ক্ষেত্রে অবশ্যই সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন, এবং প্রপারলি অ্যানালিসিস করে ট্রেড নেবেন। এখানে বাইনারি মার্কেট, ফরেক্সে যান, ফরেক্সেও কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্যাপিটাল লাগে ভালো প্রফিট করার জন্য, বাট বাইনারিতে ভালো ক্যাপিটাল লাগে না ভালো প্রফিট করার জন্য। আপনাকে 1-2টা ট্রেড ক্যান্ডেল প্রেডিকশন করতে হবে, শিখতে হবে, আপনি তারপরেই পারবেন। আর বাইনারি মার্কেটে শিওর শট বলতে কিছুই নেই, এটা ভুল ধারণা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের ট্রেডটা হয়ে গেছে, উইনই হয়ে গেছে অবশ্যই। আর অবশ্যই হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।